ছবিটা আমরা চাইছি অল ওভার বিভিন্ন জায়গায় রিলিজ করতে, যাতে সব জায়গায় যে বাচ্চারা আছে তারা যাতে একটা এনজয়মেন্টের মধ্যে থাকুক। কারণ ফ্যান্টাসি ব্যাপারটা থাকলে বাচ্চারা সবসময় ইন্টারেস্টেড থাকে যে ফ্যান্টাসি গল্প হয়েছে দেখতে যাবো, বা বাবা মারাও ভাবে। बंगाली सिनेमा अपनी बेहतरीन कहानियों और थ्रिलर शैली के लिए दुनिया भर में मशहूर है। इसी परंपरा को आगे बढ़ाते हुए द व्हाइट हॉर्स एंटरटेनमेंट ने अपनी नई और रोमांचक फिल्म रहस्यमयी गाड़ी का पोस्टर लॉन्च कर दिया है। कोलकाता में आयोजित एक भव्य प्रेस कॉन्फ्रेंस में इस फिल्म की पहली झलक पेश की गई। कोलकाता के चमकते कैमरों और मीडिया के भारी जमावड़े के बीच फिल्म रहस्यमयी गाड़ी का पोस्टर औपचारिक रूप से जारी किया गया। ये फिल्म द व्हाइट हॉर्स एंटरटेनमेंट के बैनर तले बनने वाली चौथी बड़ी फिल्म है। सस्पेंस और रहस्यों से भरी इस फिल्म को लेकर दर्शकों के बीच अभी से काफी चर्चा है। इससे पहले इस बैनर ने रहस्य दीप, अरक्षणिया और हाथ छानी जैसी फिल्मों के जरिए अपनी एक अलग पहचान बनाई थी। इन फिल्मों को दर्शकों के साथ साथ समीक्षकों ने भी काफी सराहा था। इसी सफलता के सिलसिले को बरकरार रखने के लिए मेकर्स अब रहस्यमय गाड़ी लेकर आ रहे हैं। इस खास मौके पर मिस इंडिया अर्थ 2002 और मशहूर बॉलीवुड अभिनेत्री रेशमी घोष ने मुख्य अतिथि के तौर पर शिरकत की। कार्यक्रम में उनके साथ सोमा बंदोपाध्याय, सोमा चक्रवर्ती, देबाशीष गांगुली और कैंडी दास जैसे मंझे हुए कलाकार भी मौजूद रहे। तकनीकी पक्ष की बात करें तो यास्मीन इब्राहिम और सर्वजीत मंडल ने मिलकर फिल्म का निर्देशन किया है, जबकि यास्मीन इब्राहिम फिल्म की निर्माता भी है। वहीं अभय री ने कार्यकारी निर्देशक की जिम्मेदारी संभाली है। प्रेस कॉन्फ्रेंस में सिर्फ पोस्टर ही लॉन्च नहीं हुआ, बल्कि भविष्य की योजनाओं का भी खुलासा किया गया। प्रोडक्शन हाउस ने अपनी 5वीं फिल्म कुहक का जाल का ऐलान करते हुए बताया कि इसकी शूटिंग इसी आने वाले जनवरी महीने से शुरू कर दी जाएगी। बंगाली सिनेमा में थ्रिलर का ये नया मोड़ दर्शकों को कितना रोमांचित करेगा, ये तो रिलीज के बाद ही पता चलेगा। फिलहाल रहस्यमय गाड़ी के इस पोस्टर ने जिज्ञासा तो जरूर पैदा कर दी है। कोलकाता से रिंकू गुप्ता। আজকের প্রেস মিটটা হলো আমাদের নতুন ছবির পোস্টার লঞ্চ হচ্ছে রহস্যময় গাড়ি বলে। এটা এমন একটা ছবি বাচ্চাদের নিয়ে, যে এই ছবিটাতে আমরা দেখতে পেয়েছি যে বাচ্চারা একটা রিভিল করছে একটা গল্পকে, তো সেই জন্য বেস করে এটার গল্প। এছাড়া আরেকটা যেটা হলো আমাদের নতুন ছবির প্রেস মিট যেটা শুটিং শুরু হচ্ছে, সেটার বিষয়েও আমরা আলোচনা করলাম। সেটা হচ্ছে ওই কুহকের জাল, এটা নিয়েও আমরা একটু কথা বললাম। আর একটু আলাপ করিয়ে দেবো আমাদের কাস্টিং ডিরেক্টর শুভেন্দুর সাথে। শুভেন্দু এই ছবিটার বিষয় বলে অনেক কষ্ট করে কাস্টিং গুলো করছে, নতুনদের নিয়ে কাস্ট করা তো খুব মুশকিল, এই জন্য শুভেন্দুও কিছু একটু বলবে, দুই একটা কথা। হ্যাঁ, এই ছবিতে আমি কাস্টিংটা করছি। তো বিশেষ করে নতুন হাউসের একটা সুবর্ণ সুযোগ। আজকালকার তো টালিগঞ্জ অলিগলিতে প্রচুর এই হাউস এরকম আছে, সঠিক পর্যায় অনুযায়ী সঠিক কাজটা আজকাল সব তাপমাত্রা অনুযায়ী দিতে পারছে না বিভিন্ন হাউস। তো সেই কারণে একটা অনেকদিন পর একটা জেনুইন হাউস, যেটা দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট মাধ্যমে আগের কাজগুলো হয়েছে এবং ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ হতে চলেছে, সেখান থেকেই পুরো কাস্টিং দায়িত্ব আমি আছি। তো ইভেন্টের নেক্সট প্রজেক্ট যেটা হচ্ছে ওই হিরোইন থেকে শুরু করে অল ফর এভরিথিং, মানে বক্সারের ছাড়া বাকি কাস্টিং গুলো আমি করছি। তো খুবই কোনটা এটা জানুয়ারি খুব তাড়াতাড়ি হচ্ছে, আর আমাদের আপকামিং নেক্সট প্রজেক্টের জন্য চিন্তা ভাবনা ধারা আছে। তো আশা করি ভবিষ্যতে আরো ভালো ভালো কাজের সুযোগ সুবিধা পাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অল বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন এলাকা, পাহাড়ি অঞ্চল, এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সেটা হয়ে যাবে। তো অনেক হোপফুলি এবং হ্যাপি আছি এদের সঙ্গে কাজ করে। ভবিষ্যতে ভালো ভালো কাজ হবে, অনেক ছেলে মেয়ে কাজ করতে পারবো, যারা কাজের মধ্যে উপযুক্ত নির্বাচন থাকবে, কারণ যে একটা ভালো জায়গায় এতদিন পর জেনুইন একটা কাজ পাচ্ছি। তো আই থিঙ্ক খুব ভালো, হোপফুলি সব ভালো থাকলেই ভালো। ভবিষ্যতে বেস্ট অফ লাক। বলুন। ছবিটা নিয়ে বলবো, দেখুন মানে নিজের জিনিসকে তো সবাই ভালো বলে, অ্যাজ ইউজুয়াল এটা সবাই বলে থাকে, কিন্তু একটাই কথা বলবো, দেখুন ভালো বা মন্দটা তো আমরা সম্পূর্ণটা অ্যাজ আ ডিরেক্টর বিচার করতে পারি না। এটা দর্শকের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে, দর্শক কোন ছবিকে গ্রহণ করবে এবং কোন ছবিকে গ্রহণ করবে না। কিন্তু হ্যাঁ, অ্যাজ আ ডিরেক্টর আমরা এইটুকু বলতে পারি যে যে ছবিটা দর্শক দেখতে চাইবে এখনকার জেনারেশনে বা এখনকার দর্শকের চোখে যেটা চাহিদা, যে একটু ডিফারেন্ট কাইন্ড অফ কন্টেন্ট চাইছে, তো সেই ডিফারেন্ট কন্টেন্টের মধ্যে দিয়ে দর্শক গিয়ে কখনো বোর হবে না, ইন্টারেস্টিং তারা কিছু না কিছু পাবে, মানে স্টার্ট টু এন্ড ইন্টারেস্টিং থাকবে। ইয়াসমিন ইব্রাহিম। এবং সেখানে গিয়ে একটা গাড়ির সন্ধান পাচ্ছে। এইভাবেই ঘটনাটা বাড়তে থাকে।
বাকিটা পুরোটা ক্লিয়ার করলাম না, যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আর কেউ সিনেমাটা দেখতে যাবে না। যাক, দু একজন যদি যায় তাও ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের রহস্যময় গাড়ি। আর কুহকের জাল এটা একদম অন্য একটা ধরনের ছবি। এই ছবিটা নিয়ে আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছি। যেটা সব থেকে বড় সমস্যার জায়গা সেটা হচ্ছে ফান্ড অ্যারেঞ্জ করা। আমরা তো নিজে যে ছবিগুলো করেছি, যেমন অরক্ষণীয়া, রহস্যদ্বীপ, হাতছানি, তো প্রত্যেকটা ছবিতে আমরা চেষ্টা করেছি একটু নতুন কিছু করার। এখন কম্পিটিশন, আমরাও চাই